Welcome to today's Just Now. হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার এডিটোরিয়াল ট্রান্সলেশন করতে যাচ্ছি। দেখুন, এটি শুরু হয়েছে অ্যাকাউন্টেবিলিটি কি টু এনি পুলিশ রিফর্ম, ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট বডি নিডেড টু ইনভেস্টিগেট পুলিশ ক্রাইমস। তো দেখুন, এখানে প্রথমেই বলা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে হচ্ছে কি দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি বা দায়িত্বশীলতাও বলতে পারেন। এইখানে একটা বিভার্ব ছিল যেটা হেডলাইন হওয়ার কারণে দেওয়া হয়নি। ইজ কি, কি মানে হচ্ছে কি মানে হচ্ছে মূল বা চাবিকাঠি বলি আমরা। তো এটার ফিগারেটিভ অর্থ হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাবিকাঠিও বলতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন, বা মূল বলতে পারেন। দায়বদ্ধতা বা দায়িত্বশীলতাই হচ্ছে কি মূল বা চাবিকাঠি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি এর পর সবসময় টু বসে। কিসের জন্য এটা গুরুত্বপূর্ণ, কিসের জন্য এটা মূল প্রধান, এটা বোঝানোর জন্য কি টু এনি পুলিশ রিফর্ম, যে কোনো পুলিশ রিফর্ম, পুলিশের সংস্কার, পুলিশের যে কোনো সংস্কার। ঠিক আছে, বাংলা অনুবাদটা কীরকম হবে? পুলিশের যে কোনো সংস্কার। আসলে এই রিফর্মটা হচ্ছে এনি রিফর্মকে মডিফাই করছে, পুলিশকে না। অথবা আপনি বলতে পারেন পুলিশ সংস্কার হচ্ছে একটা নাউন, এই পুরো নাউনটাকে মডিফাই করতেছে কি এনি পুলিশ রিফর্ম। পুলিশের যে কোনো সংস্কারে দায়বদ্ধতা বা দায়িত্বশীলতা হচ্ছে প্রধান বিষয়, মূল বিষয় বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে দায়বদ্ধতা বা দায়িত্বশীলতা। এই অর্থে হেডলাইনটি শুরু হয়েছে। এরপর আমরা যদি সাব হেডলাইনে দেখি, এখানে দেখুন বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট বডি। এই পর্যন্ত একটা ফ্রেজ। বডি হচ্ছে কি এখানে সংস্থা, ওভারসাইট হচ্ছে কি পর্যবেক্ষণ বা তত্ত্বাবধান। পর্যবেক্ষণ সংস্থা, সংস্থাটা কীরকম হবে? স্বাধীন। ঠিক সেমভাবে এখানে ইন্ডিপেন্ডেন্টটাও কি এই ওভারসাইট বডিটাকে মডিফাই করছে, যে পর্যবেক্ষণ সংস্থাটা স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা নিডেড। তাহলে এখানেও একটা কি বিভার্ব ছিল, সেটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব ছিল, সেটা হচ্ছে ইজ নিডেড। এখন এই নিডেড হচ্ছে কি V3, এটা আপনার অ্যাডজেক্টিভ হিসেবে বসছে এবং বলা হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ, এটা প্রয়োজনীয়। টু ইনভেস্টিগেট পুলিশ ক্রাইমস। কেন গুরুত্বপূর্ণ? টু ইনভেস্টিগেট, তদন্ত করার জন্য। কি তদন্ত করবেন? পুলিশ ক্রাইমস মানে হচ্ছে পুলিশের অপরাধগুলো। ঠিক আছে, এখানে আমরা বাংলায় বলি পুলিশের অপরাধগুলো, বাট ইংরেজিতে খুব সুন্দর ফ্রেজ হয়ে যায় পুলিশ ক্রাইমস। পুলিশের অপরাধ তদন্ত করার জন্য স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা বা তত্ত্বাবধান সংস্থা প্রয়োজন, ইজ নিডেড। তো এই হচ্ছে আমাদের হেডলাইন বা সাব হেডলাইনের ট্রান্সলেশন। আমরা পুরো প্যাসেজটা অনুবাদ করে এখান থেকে মূল বিষয়টা বা মূল তত্ত্বটা, সেই সাথে ইংরেজির অনেক কিছু শেখার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমরা পেয়েছিলাম অ্যাকাউন্টেবিলিটি কি টু এনি পুলিশ রিফর্ম, মানে পুলিশের যে কোনো সংস্কারের ক্ষেত্রে দায়বদ্ধতা মূল চাবিকাঠি বা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট বডি নিডেড টু ইনভেস্টিগেট পুলিশ রিফর্ম, পুলিশ ক্রাইমস, পুলিশ অপরাধের তদন্ত করতে একটি স্বাধীন নজরদারি পর্যবেক্ষণ সংস্থা প্রয়োজন। এরপর দেখুন, আমরা চলে আসি আমাদের মূল যে এডিটোরিয়ালের প্যাসেজটি, সেখানে চলে আসছি। তবে এটা একটু ভেঙে অনুবাদ করব। তো দেখুন, প্রথমে যে অংশটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে দেয়ার ইজ নো ডিনাইং। দেখুন, এই স্ট্রাকচারটা দিয়ে অনেক সময় এডিটোরিয়ালগুলো শুরু করে, দেয়ার ইজ নো ডিনাইংয়ের পর কি ডিনাই করবেন না আপনি? এই যে এখানে ডিনাইংয়ের পর এই অংশটা হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ রিফর্মস ইন পুলিশ ফোর্স, পুলিশ বাহিনীতে সংস্কারের গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ নো ডিনাইং মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই বা উপায় নেই, আমরা কোনো অস্বীকার করছি না যে এটা গুরুত্বপূর্ণ। রিফর্মস ইন পুলিশ ফোর্স এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, তো এটা ব্যবহৃত হয় দেয়ার ইজ নো ডিনাইং সামথিং, এই জিনিসটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, উপায় নেই। দেয়ার ইজ নো ডিনাইং দ্য ইম্পর্টেন্স অফ রিফর্মস ইন পুলিশ ফোর্স। এখন কেন? টু প্রিভেন্ট আর রিপিট অফ পুলিশ অ্যাক্সেসেস। এই পর্যন্ত দেখুন বলা হচ্ছে টু প্রিভেন্ট, রোধ করার জন্য, বাধা দেওয়ার জন্য, কি আর রিপিট, পুনরাবৃত্তি, অফ পুলিশ অ্যাক্সেসেস মানে হচ্ছে পুলিশের যে অতিরিক্ত কার্যক্রম, পুলিশি ক্ষমতা বলতে পারেন, অতিরিক্ত ক্ষমতা বা অতিরিক্ত পুলিশি ক্ষমতা বা পুলিশের অতিরিক্ত কর্মকাণ্ডের পুনরাবৃত্তি প্রতিরোধে পুলিশের সংস্কার, পুলিশ বাহিনীর সংস্কারের গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। এরপর এখানে দেখুন, এখানে ভার্ব 3 দিয়ে একটা ফ্রেজ এখানে লেখা হচ্ছে উইটনেসড, মানে এই যে অ্যাক্সেসটা আমরা দেখেছিলাম, পুলিশি ক্ষমতা, অতিরিক্ত পুলিশি ক্ষমতাটা আমরা দেখেছিলাম, উইটনেসড করেছিলাম ডিউরিং দ্য 15-year রুল অফ আওয়ামী লীগ। 15 বছর রুল, শাসন অফ আওয়ামী লীগের 15 বছর শাসন আমলে, এটা হচ্ছে ডিউরিং দ্য 15-year রুল অফ আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে দেখা, এটা কী হবে? উইটনেসড, দেখা বা প্রত্যক্ষ করা বা সাক্ষী হওয়া পুলিশের অতিরিক্ত কার্যক্রম বা পুলিশি ক্ষমতার পুনরাবৃত্তি প্রতিরোধে। দেখা কোনটা? ওই যে পুলিশের ক্ষমতাটা দেখেছি, অ্যাক্সেসটা দেখেছি, সেই অ্যাক্সেসটা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য পুলিশের সংস্কারের গুরুত্ব অস্বীকার করার কোনো উপায় নেই। সো দ্যার ইজ নো ডিনাইং সামথিং, এটা আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে কমা দিয়ে, এখানে একটা কমা ছিল, কমা দিয়ে এখানে বলা হচ্ছে পার্টিকুলারলি ইন ইটস ফাইনাল ডেজ, বিশেষ করে ফাইনাল ডেজ মানে ইনিটস, এটা পুলিশের যে শেষের দিনগুলো, ওয়েন কপস, যখন কিনা পুলিশরা ইনডিসক্রিমিনেটলি শুট,
অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্টার্স, সরকার বিরোধী প্রতিবাদীদের কী করেছিল, নির্বিচারে, অর্থ হচ্ছে ইনডিসক্রিমিনেটলি শুট বা শট, ঠিক আছে। তো দেখুন এখানে নির্বিচারে গুলি করা হয়েছিল শেষের দিনগুলোতে, বিশেষ করে সেই দিনগুলো বিশেষ করে বলা হচ্ছে, মানে এক কথায় আওয়ামী লীগের 15 বছর শাসন, বিশেষ করে শেষের দিনগুলোতে সরকার বিরোধী প্রতিবাদকারীদের নির্বিচারে গুলি করার যে সময়গুলো, সেই সময়গুলো উল্লেখ করে, সেই সময়গুলো দেখে পুলিশের এই অতিরিক্ত ক্ষমতায়ন বা কার্যক্রমকে পুনরাবৃত্তির রোধে। এরপর দেখুন এখানে আবারও কমা দিয়ে বলা হচ্ছে কিলিং, এই যে ব্যাপারগুলো এখানে আওয়ামী লীগের শাসন দেখেছি, এখানে শেষের দিকে দেখেছি, এই ব্যাপারগুলো কী করেছে, কিলিং হান্ড্রেডস, শত শত মানুষকে মেরেছে, অ্যান্ড লিভিং, এবং কি রেখে গেছে মেনি মোর, অসংখ্য মানুষকে, আরও অসংখ্য মানুষকে লিভিং রেখে গেছে, উইথ লাইফ অল্টারিং ইনজুরিস। দেখুন এখানে খুব সুন্দর একটা ফ্রেজ, লাইফ অল্টারিং ইনজুরিস মানে হচ্ছে কি, অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা, জীবন বদলে দেওয়া আঘাত। এখানে জীবন বদলে দেওয়া মানে হচ্ছে পজিটিভও ভাবতে পারেন বাংলায় বললে, আসলে এটা পজিটিভ না। জীবন বদলে দেওয়া, জীবনের যে গতিপথ, জীবনের যে ধারাটা আছে সেটা পাল্টে দেওয়া। অর্থাৎ একটা মানুষ ছিল ভালো মানুষ, সে এখন পঙ্গু হয়ে গেছে, তার দেখা যাচ্ছে হাত নেই, পা নেই, ঠিক আছে, বিভিন্ন চোখ নেই কারো কারো। তার মানে এটা কি, লাইফের যে গতিপথটা, স্বাভাবিক যে গতিপথটা, সেটাকে চেঞ্জ করে দিয়েছে যে ইনজুরি, যে আঘাত, সেটাকে আমরা বলছি কি লাইফ অল্টারিং ইনজুরিস। সো অনেক বা মেনি মোর, অসংখ্য মানুষকে জীবনের ধারা পাল্টে দিয়েছে, জীবনের গতিপথ পাল্টে দিয়েছে এমন আঘাত। কিলিং হান্ড্রেডস অ্যান্ড লিভিং, অসংখ্য মানুষকে মেরে এবং গিয়ে অসংখ্য মানুষকে জীবনের গতিপথ পরিবর্তন করে দিয়ে গেছে, গতিপথ, জীবনের ধারা পাল্টে ফেলেছে, এইরকম কিছু আঘাত ঘটেছে এই ডিউরিং দ্য 15-year রুল অফ আওয়ামী লীগ। আরেকটা হচ্ছে কি পার্টিকুলারলি ইন ইটস ফাইনাল ডেজ, বিশেষ করে শেষের দিনগুলোতে। তা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এইখানে আমরা যদি পুরো বাক্যটাকে একটু করি, এখানে প্রথমে দেয়ার ইজ নো ডিনাইং, এটা হচ্ছে মেইন সেন্টেন্স। এরপর কেনর উত্তর দেওয়া হচ্ছে টু প্রিভেন্ট। এরপর এখানে বিশেষ করে একটা সময়ের কথা বলা হচ্ছে, এবং এই যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো কী করেছিল, কিলিং হান্ড্রেডস, আপনি এটাকে সেন্টেন্স দিয়ে বলতে পারতেন উইচ কিল্ড, যারা কিনা মেরেছিল। বা এখন আমরা বলছি কি, মানে এটার মানে অনুভবটা কীরকম, শত শত মানুষকে মারা এবং আরও অসংখ্য মানুষকে জীবনের গতিপথ পাল্টে দেয়া আঘাত, মারাত্মকভাবে আঘাতকারী, কিলিংকারী রেখে যাওয়া কারা, এই যে ফাইনাল ডেইসের, পার্টিকুলার ফাইনাল ডেইসে ডিসক্রিমিনেটলি শুট, গুলি করেছিল, গুলি চালিয়েছিল, এই গুলির কারণে কী করেছিল, এই জিনিসগুলো ঘটেছিল। ওকে, আমরা চলে যাই পরের বাক্যে। দেখুন পরের বাক্য হচ্ছে বাট হাউ টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস। দেখুন এখানে আমরা এই বাট, তবে বা কিন্তু, হাউ টু ব্রিং এখানে এটা মানে সংক্ষিপ্ত বা রিডিউসড ক্লজ হয়েছে এটা, মানে এখানে হওয়া হচ্ছে হাউ শুড উই ব্রিং অ্যাবাউট চেঞ্জ, হাউ শুড উই ব্রিং, এটা না বলে সরাসরি বলা হয় কি হাউ টু ব্রিং অ্যাবাউট চেঞ্জ, সংক্ষেপে এটা বলা হয়। মনে রাখবেন WS ওয়ার্ড দিয়ে সরাসরি টু প্লাস ভার্ব ওয়ান, এটি একটা রিডিউসড ক্লজ, মানে হোয়াট টু ডু, মানে হচ্ছে কি হোয়াট শুড আই ডু, আমার কী করা উচিত, হোয়াট টু ডু কী করতে হবে, হাউ টু ডু কীভাবে করতে হবে, ওয়েন টু ডু কখন করতে হবে। এই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ফ্রেজটাকে কী সরাসরি ব্যবহার করি। তো যাই হোক, পরের বাক্য দেখুন, ইট হেল্পস দ্যাট। দেখুন এখানে সুন্দর একটা ফ্রেজ, এটা হচ্ছে কি ইট হেল্পস দ্যাট, এটা বলে এখানে একটা সেন্টেন্স বলা হবে। এর মানে কি, এরকম ক্ষেত্রে যদি বসে সেন্টেন্সে, এর মানে হচ্ছে এটি সহায়ক বা সুবিধাজনক, অথবা এটা গুরুত্বপূর্ণ, অথবা ইতিবাচক, অথবা ভালো, যে এইরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সটা ব্যবহার করি। সেন্টেন্সের শুরুতে যদি ইট হেল্পস দ্যাট বলি, এর মানে হচ্ছে আমরা বলি যে হ্যাঁ এটা ভালো, যে কাজটা করা হচ্ছে সেন্টেন্সে সেটা কি, সেটার ক্ষেত্রে আমরা একটা মন্তব্য করি। যেমন ধরেন বললাম ইট হেল্পস দ্যাট দেয়ার ইজ এ কনসেনসাস অন দ্য ইস্যু, মানে হচ্ছে কি যে এই যে ইস্যুর উপর কনসেনসাস মানে ঐক্যমত্য রয়েছে, এই ব্যাপারটা ইতিবাচক, এই ব্যাপারটা ভালো। আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ এই সেন্টেন্সের কথাটা আমরা বলবো যে এই ইস্যুটাতে সবার ঐক্যমত্য রয়েছে, এই জিনিসটা ইতিবাচক, এই জিনিসটা কি সুবিধাজনক, এই জিনিসটা কি ভালো, এই জিনিসটা ইতিবাচক। এই কথাটা বলার জন্য ইংরেজরা ইট হেল্পস দ্যাট ব্যবহার করে। ইট হেল্পস দ্যাট আপনি যদি আক্ষরিকভাবে ফিল করেন যে ইট হেল্পস দ্যাট মানে হচ্ছে কি এটা সাহায্য করে, যে এরকম করলে কিন্তু হবে না। ব্যাপারটা হচ্ছে কি বাংলায় ব্যাপারটা বুঝতে হবে, এই স্ট্রাকচারটা ইংরেজরা ব্যবহার করে, ঠিক আমরা যেভাবে ব্যবহার করি, যে এই বিষয়টিতে সবার ঐক্যমত্য রয়েছে, এই ব্যাপারটা খুবই ভালো, এই ব্যাপারটা খুবই ইতিবাচক, এই ব্যাপারটা সুবিধাজনক, এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা খুবই ভালো। এই অর্থে ইট হেল্পস দ্যাট দেয়ার ইজ এ কনসেনসাস অন দ্য ইস্যু, অথবা ইট হেল্পস দ্যাট উই হ্যাভ এ গুড টিম টু সাপোর্ট আস, আমাদের একটা ভালো দল আছে যারা আমাদেরকে সমর্থন করে, সাহায্য করে, এটা খুবই ভালো। ইট হেল্পস দ্যাট আই হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড, এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে, ব্যাপারটা খুবই ভালো, ব্যাপারটা গুরুত্বপূর্ণ, ব্যাপারটা সুবিধাজনক, এটা আমার জন্য সুবিধাজনক যে এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা আছে। তাহলে এত কিছু বলার অর্থ হচ্ছে এখানে একটা নতুন একটা ফ্রেজ, নতুন একটা এক্সপ্রেশন পেয়েছেন ইট হেল্পস দ্যাট, এটা বোঝার জন্য। তো যাই হোক, এখানে বলা হচ্ছে ইট হেল্পস দ্যাট দ্যার ইজ এ কনসেনসাস মানে ঐক্যমত্য রয়েছে অ্যাক্রস দ্য পলিটিক্যাল স্পেকট্রাম, রাজনৈতিক পরিসরে, রাজনৈতিক পরিসরে, অন দ্য নিড ফর রিফর্ম, সংস্কারের প্রয়োজনের ব্যাপারে। এখানে অন মানে হচ্ছে কি, কোন ব্যাপারে, নিড ফর রিফর্মস, সংস্কারের প্রয়োজনীয়তার উপর, পলিটিক্যাল স্পেকট্রাম রাজনৈতিক পরিসরের মধ্যে, দেয়ার ইজ এ কনসেনসাস ঐক্যমত্য রয়েছে, ইট হেল্পস দ্যাট ব্যাপারটা ভালো, ব্যাপারটা ইতিবাচক। দ্য পুলিশ হেডকোয়ার্টার্স অলসো সিমস টু বি অন বোর্ড মানে হচ্ছে কি কাউকে মানে ঐক্যমতে বা সহমত পোষণ করছে বলে মনে হচ্ছে, এই ক্ষেত্রে আমরা বলি সিমস টু বি অন বোর্ড। সামবডি
সিমস টু বি অন বোর্ড, আমি যদি আপনাকে বলি ইউ সিম টু বি অন বোর্ড, আর মানে হচ্ছে তুমি সহমত পোষণ করেছো, ঐক্যমতে আছো, মানে এখানে পুলিশ কোয়ার্টারও কি, দ্য পুলিশ হেডকোয়ার্টার্স অলসো সিমস টু বি অন বোর্ড। অ্যান্ড দ্য 44 রিফর্ম, 44টি রিফর্ম প্রপোজালস, এখানে রিফর্ম হচ্ছে কি অ্যাজেক্টিভ, এখানে রিফর্ম অ্যাজেক্টিভ, দেখুন এই রিফর্ম অ্যাজেক্টিভ ভূমিকা মডিফাই করছে কাকে, প্রপোজালসকে। 44 রিফর্ম প্রপোজালস, 44টি সংস্কারের প্রস্তাব বা সংস্কার প্রস্তাব, ইট হ্যাজ সাবমিটেড, এটা কি করেছে, সাবমিটেড করেছে, জমা দিয়েছে টু দ্য হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছে। যে 44টি রিফর্ম প্রপোজাল, সেগুলো অ্যাড্রেস সাম মেজর কনসার্ন, মেজর কনসার্ন মানে হচ্ছে কি এখানে, মানে গুরুত্বপূর্ণ মেইন কিছু উদ্বেগের অ্যাড্রেস করেছে, সমাধান করেছে বা মোকাবেলা করছে বা ব্যাপারগুলোকে মনোযোগ দিচ্ছে, মানে কিছু গুরুত্বপূর্ণ মেজর কনসার্নকে মোকাবেলা করছে, এইরকম কিছু 44টা রিফর্ম প্রপোজাল ইট হ্যাজ সাবমিটেড টু দ্য হোম মিনিস্ট্রির কাছে সাবমিট করেছে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে প্রথম অংশটা হচ্ছে একটা অংশ যে এখানে PHQ বা পুলিশ সদর দপ্তরও কি ব্যাপারে সহমত পোষণ করছে বলে মনে হচ্ছে। আবার 40টা রিফর্ম প্রপোজাল, যেটা এটি যে 40টি সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে বা জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে এগুলো কি করছে, কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগের সমাধান দিচ্ছে। তো এটা খুবই ভালো। এরপর চলে যায় বাট ওয়ান কি এরিয়া, কিন্তু ওয়ান কি এরিয়া মানে হচ্ছে কি একটা মূল একটা ক্ষেত্র, মূল একটা বিষয়, মূল একটা প্রধান একটা বিষয়, দ্যাট যেটি কিনা ইট হ্যাজ ওভারলুকড। দেখুন এটা ইট হ্যাজ ওভারলুকড মানে হচ্ছে কি উপেক্ষা করা, দেখেও না দেখার ভান করা, উপেক্ষা করা। ইট হ্যাজ ওভারলুকড, এটা উপেক্ষা করেছে, কি উপেক্ষা করেছে, কি এরিয়া। দেখুন এইভাবে যখন সেন্টেন্সে বসে, এই দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর ইট হ্যাজ ওভারলুকডের অবজেক্ট হচ্ছে কি, এই দ্যাট দিয়ে রিপ্লেস করে আমরা পিছনের দিকে নিয়ে আসছি। এই ভার্বের অবজেক্ট যেহেতু পিছনের দিকে অবজেক্ট থাকার কারণেই আমরা এখানে রিলেটিভ প্রোনাউন দ্যাট ইউজ করেছি। মানে মূল উদ্দেশ্য আমাদের এটাই, মানে আপনি যখন কোনো একটা বাক্য বলে ফেলবেন, কোনো একটা ওয়ার্ড বলে ফেলবেন এবং চাইবেন যে এই ওয়ার্ডটাকে কী করবেন, আপনি অবজেক্ট বানাবেন পরবর্তী বাক্যে, তখনই আপনি দ্যাট নিয়ে আসবেন। এই যে দ্যাট নিয়ে আসলাম, দ্য বুক দ্যাট আই রিড, দেখুন দ্য বুক দ্যাট আই রিড, এর মানে হচ্ছে কি আই রিড, এখানে হতো না আই রিড দ্য বুক, এরকম হতো না অবজেক্টটা, সেখানে না নিয়ে আপনি কী করেছেন, আই রিড, এই বুকটা যেহেতু এই জায়গায় আপনি লিখবেন না, যেহেতু আগে লেখা আছে, আপনি ঘুরিয়ে এখানে নিয়ে আসতে চাচ্ছেন, তখনই দ্যাট লিখবেন, দ্য বুক দ্যাট আই রিড, যে বইটা আমি পড়ি। ঠিক সেমভাবে কি এরিয়া দ্যাট ইট হ্যাজ ওভারলুকড, যে মূল ক্ষেত্রটা, যে মূল বিষয়টা সে ইট হ্যাজ ওভারলুকড উপেক্ষা করেছে, সেটি হলো ইজ দ্য কোশ্চেন অফ ট্রান্সপারেন্সি, অর্থাৎ স্বচ্ছতার প্রশ্ন, ইন অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, দায়বদ্ধতার যে মেকানিজম রয়েছে সেইখানে সেইখানে স্বচ্ছতার প্রশ্নটা হচ্ছে কি মূল বিষয়, যেটিকে উপেক্ষা করা হচ্ছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ইফ দ্য পুলিশ, এখানে এই পার্টের আরেকটা অংশ হচ্ছে ইফ দ্য পুলিশ আর অ্যালাউড টু কন্ডাক্ট ইনভেস্টিগেশনস এগেইনস্ট দেয়ার ওন মেম্বার্স, এখানে বলা হচ্ছে যদি পুলিশ আর অ্যালাউড, পুলিশকে কী করা হয়, অ্যালাউ করা হয় টু কন্ডাক্ট পরিচালনা করতে, ইনভেস্টিগেশনস তদন্ত পরিচালনায়, এগেইনস্ট দেয়ার ওন মেম্বার্স তাদের নিজেদের সদস্যদের বিরুদ্ধে যদি তদন্ত কন্ডাক্ট করার ব্যাপারে অ্যালাউ করা হয়, তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি কিনা তারা উপেক্ষা করছে, সেটা হলো ইজ দ্য কোশ্চেন অফ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার প্রশ্ন, ইন অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম, জবাবদিহিতার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রশ্নটিই হচ্ছে এটি উপেক্ষা করছে যদি পুলিশরা তাদের নিজেদের সদস্যদের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করার অনুমতি পায়। যদি অনুমতি দেওয়া হয় তাদেরকে, তাহলে প্রথম কোশ্চেনটাই হচ্ছে যে স্বচ্ছতার প্রশ্ন। ওকে, আমরা পরের বাক্যগুলো একটু দেখি। পরের বাক্যগুলো এখানে শুরু হয়েছে, দ্য PHQ পুলিশ হেডকোয়ার্টার অ্যাজ পার আ রিপোর্ট, এখানে অ্যাজ পার হচ্ছে কি, মনে রাখবেন অ্যাজ পার সামথিং মানে হচ্ছে কি কোনো কিছু অনুযায়ী, এই প্রতিবেদন অনুযায়ী দ্য PHQ ওয়ান্টস দ্য পাওয়ার মানে ক্ষমতা চায়। একটা এই প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পারলাম দ্য PHQ পুলিশ হেডকোয়ার্টার ওয়ান্টস দ্য পাওয়ার, ক্ষমতা চায় টু ইনভেস্টিগেট কমপ্লেন্টস এগেইনস্ট অল অফিসার্স, মানে টু ইনভেস্টিগেট কমপ্লেন্টস অভিযোগের তদন্ত করতে ক্ষমতা চায়, এগেইনস্ট অল অফিসার সকল অফিসারদের বিরুদ্ধে, রিগার্ডলেস অফ দেয়ার র্যাঙ্ক মানে তাদের র্যাঙ্ক যাই হোক, রিগার্ডলেস অফ দ্য র্যাঙ্ক মানে হচ্ছে কি র্যাঙ্ক যাই হোক, র্যাঙ্ক বিবেচনায় না নিয়ে বা পদমর্যাদা নির্বিশেষে মানে এটা আপনি কাউন্ট করবেন না, আপনি হিসাবে নেবেন না, এটাই হচ্ছে রিগার্ডলেস অফ দ্য র্যাঙ্ক, তাদের পদমর্যাদার নির্বিশেষে সকল অফিসারের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করার ক্ষমতা চায় PHQ, এটা চায় তারা। কারেন্টলি বর্তমানে দ্য হোম মিনিস্ট্রি উইথ অ্যাসিস্ট্যান্স ফ্রম PSQ থেকে সাহায্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে, ইনভেস্টিগেটস তদন্ত করছে, কমপ্লেন্টস অভিযোগগুলো, ওয়েন অ্যান অ্যাকিউজড অফিসার ইজ অফ দ্য র্যাঙ্ক অফ ASP অর হায়ার, যেখানে কিনা একজন অভিযুক্ত কর্মকর্তা ইজ অফ দ্য র্যাঙ্ক অফ ASP অর হায়ার,
মানে এএসপি অথবা তার উচ্চ পদমর্যাদার একজন অফিসার, অভিযুক্ত অফিসার, যখন কিনা ওয়েন অ্যান অ্যাকিউজড অফিসার, যখন কিনা অভিযুক্ত একজন অফিসার হচ্ছে কি এএসপি বা ঊর্ধ্বতন বা উচ্চতর কর্মকর্তা, এএসপি বা তার চেয়ে উচ্চতর কর্মকর্তার বিরুদ্ধে যখন অভিযোগ আসছে, সেই ব্যাপারটা কী করছে, পিএসকিউ থেকে সহায়তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই অভিযোগের ইনভেস্টিগেটস করে, তদন্ত করে। এটা হচ্ছে বর্তমানে কাজটা চলছে। কিন্তু পিএসকিউ চাচ্ছে যে না, ওয়ান্স দ্য পাওয়ার, তারা নিজেরাই পাওয়ারটা চাচ্ছে টু ইনভেস্টিগেট কমপ্লেন, এটা করার জন্য চাচ্ছে। আর বর্তমান হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিএসকিউর সহায়তায় ইনভেস্টিগেট করছে, আর তারা চাচ্ছে পুরোপুরি তারাই করবে। এখানে ইফ হি ও শি ইজ অ্যান ইন্সপেক্টর অর অফ এ লোয়ার র্যাঙ্ক, যদি সে স্ত্রী বা মহিলা যদি ইন্সপেক্টর হয় অফ আ লোয়ার র্যাঙ্ক, নিম্ন র্যাঙ্কের, দ্য পিএসকিউ ক্যান কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন, পুলিশ হেডকোয়ার্টার কী করতে পারে, তদন্তটা করতে পারে যদি লোয়ার র্যাঙ্কের হয়। কিন্তু যদি হায়ার র্যাঙ্কের হয় তাহলে পিএসকিউ তো সেই তদন্তটা করতে পারে না, এরকম একটা জিনিস বোঝাচ্ছে। Unfortunately, both variations of internal investigations have consistently failed to deliver justice. দুটাই, একটা হচ্ছে কি এখানে যে পুলিশ কোয়ার্টারের সহায়তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভেস্টিগেট করছে, আর একটা হচ্ছে পুলিশ কোয়ার্টার চাচ্ছে তারা নিজেরাই কী করতে, ইনভেস্টিগেট করতে। এখানে বলা হচ্ছে দুটা ভেরিয়েশনই অফ ইন্টারনাল ইনভেস্টিগেশন, অভ্যন্তরীণ তদন্তের এই দুটা ভেরিয়েশন হ্যাভ কনসিস্টেন্টলি ফেইল্ড, বারবারই কী করছে, ব্যর্থ হচ্ছে টু ডেলিভার জাস্টিস, ন্যায় বিচার দিতে ব্যর্থ হচ্ছে থ্রু আউট দ্য আওয়ামী লীগ পিরিয়ড। এটা কোন সময়, আওয়ামী লীগের শাসনামলে দুটা ভেরিয়েশনই কি ব্যর্থ হয়েছে, স্পেশালি ইন কেস অফ কাস্টোডিয়াল ডেথ। কাস্টোডিয়াল ডেথ মানে হচ্ছে কি হেফাজতে মৃত্যু, মানে কারাগারে রেখে আপনি মৃত্যু হয়ে গেছে। অ্যান্ড ইউজ অফ এক্সেসিভ ফোর্স, এবং কি অতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের শাসনামলে এই দুইটা ভেরিয়েশনই কনসিস্টেন্টলি ফেইল, মানে হচ্ছে বারবার ব্যর্থ হয়েছে টু ডেলিভার জাস্টিস, ন্যায় বিচার প্রদানে। ওকে, হাউ ক্যান উই ট্রাস্ট ইন দিস প্রসেস এগেইন, তাহলে কীভাবে আমরা এই প্রক্রিয়ায় আবারও বিশ্বাস করতে পারি? ক্যান কলিগস ইনভেস্টিগেট কলিগস উইথ অ্যাবসোলুট ইম্পার্শিয়ালিটি? ইম্পার্শিয়ালিটি মানে হচ্ছে কি নিরপেক্ষ, সম্পূর্ণ নিরপেক্ষভাবে কি সহকর্মীরা তাদের সহকর্মীদের বিরুদ্ধে তদন্ত করতে পারবে? সুন্দর একটা কোশ্চেন। দিস মে ওয়ার্ক ইন অ্যান এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড ইন্টারনাল ভায়াস, মানে হচ্ছে কি যে দিস মে ওয়ার্ক, এটা কাজ করতে পারে ইন অ্যান এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড ইন্টারনাল ভায়াস, অভ্যন্তরীণ পক্ষপাত, ইন্টারনাল ভায়াস, অভ্যন্তরীণ পক্ষপাত, আর এখানে কি রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত পরিবেশে দিস মে ওয়ার্ক, এটা কাজ করতে পারে। সামথিং, এইরকম কিছু, উই ক্যান ইল এফোর্ট টু রিলাই, এখানে ইল এফোর্ট টু রিলাই মানে হচ্ছে কি নেগেটিভ সেন্সে, যে টু রিলাই আপন গিভেন পাস্ট এক্সপিরিয়েন্স, এর মানে হচ্ছে কি অতীত অভিজ্ঞতা বিবেচনায়, গিভেন হচ্ছে বিবেচনায়, অতীত অভিজ্ঞতা বিবেচনায়, আপন হচ্ছে কি বিবেচনার উপর আমরা টু রিলাই সামথিং উই ক্যান ইল এফোর্ট টু রিলাই, মানে এটার উপর আমরা নির্ভর করতে পারি না। ইল এফোর্ট মানে কি এফোর্টটা ইল, মানে প্রচেষ্টাটা কি খারাপ, প্রচেষ্টাটা মানে নেগেটিভ, একদম পারবে না, খুব খারাপ হবে নির্ভর করা, তো নির্ভর করতে পারি না, সেটা এক কথায় নির্ভর করতে পারি না। তাহলে এখান থেকে বলা হচ্ছে যে এটা দিস মে ওয়ার্ক ইন অ্যান এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড ইন্টারনাল ভায়াস, সামথিং উই ক্যান ইল এফোর্ট টু রিলাই আপন গিভেন পাস্ট এক্সপিরিয়েন্স। দেখুন এখানে ড্যাশ দিয়ে কিন্তু বলা হচ্ছে সামথিং, আগের বাক্যটা বলা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষপাত এবং রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত পরিবেশে এটা কাজ করতে পারে এমন কিছু যেটাতে কিনা আমরা অতীত অভিজ্ঞতা বিবেচনায় নির্ভর করতে পারি না। ঠিক আছে, ওকে, আমরা চলে যাই পরের বাক্যগুলো শুরু হয়েছে। এনশিওরিং দ্যাট কমপ্লেইন্টস এগেনস্ট পুলিশ মেম্বার্স, মানে কি নিশ্চিত করা, দ্যাট কমপ্লেইন্টস এগেনস্ট পুলিশ মেম্বার্স আর ইনভেস্টিগেটেড ইম্পার্শিয়ালি। দেখুন এই যে এই জায়গায় দ্যাট দিয়ে পুরো একটা বাক্য, এবং এই পুরো বাক্যটাকে এনশিওরিং করার কথা বলা হচ্ছে, নিশ্চিত করা। এই বাক্যটা নিশ্চিত করা ইজ ক্রুশাল। এইখানে হচ্ছে এই এনশিওরিং হচ্ছে জেরান্ড, যেটা সাবজেক্ট হিসেবে বসছে, এই জেরান্ডের ভার্ব হচ্ছে ইজ, আর এনশিওরিং কী করবেন সেটার অবজেক্ট হচ্ছে এই দ্যাট ক্লজ। অবজেক্ট ক্লজ মানে কি, এটা নাউন ক্লজ। তার মানে এনশিওরিং এই জেরান্ডের ভার্ব হচ্ছে এটা। আমরা জানি জেরান্ডের দুটো অংশই থাকে, একটা হচ্ছে ভার্বের অংশ আর একটা হচ্ছে কি নাউনের অংশ। নাউনের অংশ সাবজেক্ট হয়ে এখানে ভার্বকে ধরবে, আর ভার্বের অংশ এখানে একটা ক্লজকে অবজেক্ট হিসেবে নিচ্ছে। দ্যাট কমপ্লেইন্টস এগেনস্ট পুলিশ মেম্বার্স আর ইনভেস্টিগেটেড ইম্পার্শিয়ালি, নিরপেক্ষভাবে পুলিশ সদস্যদের অভিযোগগুলো তদন্ত করা হবে, এই জিনিসটা নিশ্চিত করা ইজ ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ টু আপহোল্ডিং জাস্টিস। আপহোল্ডিং জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার বজায় রাখা, আপহোল্ড করা, আপহোল্ডিং জাস্টিস ন্যায় বিচার বজায় রাখা ক্ষেত্রে বজায় রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড এস্টাবলিশিং পাবলিক ট্রাস্ট, এবং আরেকটা কি পাবলিক ট্রাস্ট, জনগণের আস্থা প্রতিষ্ঠা করার জন্য, দুইটা কাজের জন্য, ন্যায় বিচার বজায় রাখার জন্য আপহোল্ডিং জাস্টিস অ্যান্ড এস্টাবলিশিং পাবলিক ট্রাস্ট, জনগণের আস্থা প্রতিষ্ঠা করার জন্য কি এনশিওরিং নিশ্চিত করা দ্যাট কমপ্লেইন্টস এগেনস্ট পুলিশ মেম্বার্স আর ইনভেস্টিগেটেড ইম্পার্শিয়ালি। ইম্পার্শিয়ালি মানে হচ্ছে কি নিরপেক্ষভাবে
পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করার ব্যাপারটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা চলে যাচ্ছি পরের বাক্যে। এখানে বলা হচ্ছে ইফ পুলিশ অর ইভেন হোম মিনিস্ট্রি অফিসার্স কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন। একটা অংশ সেটা হচ্ছে পুলিশ অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি তদন্ত পরিচালনা করে, কন্ডাক্ট দ্য ইনভেস্টিগেশন, ইট রিস্ক কম্প্রোমাইজিং দ্য প্রসেস। এর মানে হচ্ছে কি, রিস্ক এখানে ভার্ব, মানে এটা ঝুঁকিতে ফেলবে, কম্প্রোমাইজিং দ্য প্রসেস, এই প্রসেসটার সাথে কম্প্রোমাইজ করবে। কম্প্রোমাইজ করা মানে কি, আমি যদি বলি আমি আপনার সাথে কম্প্রোমাইজ করবে, মানে হচ্ছে অনেক কিছু ছাড় দেব। তো এই ছাড় দিবে যেহেতু, ব্যাপারটা কি, রিস্কে ফেলবে ছাড় দেওয়ার ব্যাপারটা। ছাড় দেওয়ার যে ব্যাপার আছে সেখানে রিস্ক করবে, ঝুঁকির সৃষ্টি করবে। তাহলে এই ব্যাপারটার একদম এক্স্যাক্ট মানে বলতে পারে কি, যে প্রক্রিয়াটিকে বিপন্ন করতে পারে। এই যে প্রসেস মানে হচ্ছে কি, এই প্রসেসটাকে কম্প্রোমাইজ করবে মানে কি, প্রক্রিয়াটাকে বিপন্ন করতে পারে। রিস্ক মানে হচ্ছে কি, ঝুঁকির সৃষ্টি করতে পারে। কিসের? বিপন্ন করার ঝুঁকি সৃষ্টি করতে পারে। এই প্রক্রিয়াটিকে বিপন্ন করার ঝুঁকি সৃষ্টি করতে পারে বা বিপন্ন করতে পারে বললেও ব্যাপারটা হয়ে যায়। ইট রিস্ক কম্প্রোমাইজিং দ্য প্রসেস। তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। দিস ইজ ওয়াই ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট ইজ ক্রুশাল। এই কারণেই স্বাধীন পর্যবেক্ষণ অত্যন্ত জরুরি। ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট। উই সাপোর্ট দ্য কল, আহ্বানকে আমরা সমর্থন করি। কলটা কিসের জন্য? ফর এস্টাবলিশিং এ হাই পাওয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট ওভারসাইট বডি টু ইনভেস্টিগেট পুলিশ ক্রাইমস। পুলিশের অপরাধগুলো তদন্তের জন্য একটি শক্তিশালী স্বাধীন পর্যবেক্ষণ সংস্থা প্রতিষ্ঠানের আহ্বান আমরা সমর্থন করি। সিমিলার টু দোজ ইন কান্ট্রিজ, যেমন ওই দেশগুলোতে, লাইক দ্য ইউনাইটেড কিংডম আর শ্রীলঙ্কা, যেমন যুক্তরাজ্য বা শ্রীলঙ্কার মতো দেশগুলোতে রয়েছে। উইচ ক্যান হেল্প ইস্টাবলিশ অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য ফোর্স, এই বাহিনীতে জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাহায্য করবে যেটা। উইচ ক্যান হেল্প, দেখুন হেল্পের পর কিন্তু সরাসরি ভার্বের বেস ফর্ম বসে, উইচ ক্যান হেল্প, ঠিক আছে। সরি, হেল্পের পর ইস্টাবলিশ, এখানে উইচ ক্যান হেল্প ইস্টাবলিশ, ঠিক আছে। তো যেটা কিনা সাহায্য করতে, প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে ধারণা। দ্যাট সেইড, দেখুন এখানে আবারও দ্যাট সেইড আসছে, এটা প্রায় এডিটোরিয়ালে আসে। দ্যাট সেইড মানে যে উপরে কথাগুলো বলেছি সেগুলো বলার পরেও, হ্যাঁ, তা সত্ত্বেও, এরপরেও মেনি আদার থিংস, আরও অনেক কিছু রয়েছে, অলসো নিড, প্রয়োজন, টু চেঞ্জ, টু ইনশিওর ইটস সাকসেস, এটার সফলতা নিশ্চিত করার, পরিবর্তন করার প্রয়োজন। ইনক্লুডিং, যেমন পলিটিসাইজিং রাজনীতিকরণ, আর ডিপলিটিসাইজিং মানে হচ্ছে কি, রাজনীতি মুক্ত করা। ডিপলিটিসাইজিং ডিসিশনস রিলেটেড টু রিক্রুটমেন্টস, প্রমোশনস, পোস্টিংস অ্যান্ড পানিশমেন্টস। পুলিশ পারফরমেন্স অলসো নিডস টু বি ইভালুয়েটেড রেগুলারলি অ্যান্ড অবজেক্টিভলি, পুলিশের কার্যকারিতা নিয়মিত এবং নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন। টু এনশিওর দে অনলি সার্ভ দ্য পাবলিক অ্যান্ড সার্ভ বেটার, তারা কেবল পাবলিককেই সার্ভ করে এবং সার্ভ কীরকম করে, বেটার, ভালো করে সেবা করে। সাম অফ দ্য রিফর্ম প্রপোজালস ফরওয়ার্ডেড বাই দ্য পিএসকিউ টু ডিজার্ভ কনসিডারেশন। পিএসকিউর পক্ষ থেকে পাঠানো কিছু সংস্কার প্রস্তাব অবশ্যই বিবেচনার যোগ্য। যে প্রস্তাবগুলো তারা করেছে, ডিজার্ভ কনসিডারেশন, বিবেচনাযোগ্য। কোনো কিছু যদি আমরা এভাবে বলি ডিজার্ভ কনসিডারেশন, সেটা হচ্ছে কি বিবেচনাযোগ্য। সাচ এস ফর্মুলেটিং আ প্রপার পলিসি অন অ্যারেস্ট, ডিটেনশন, সার্চেস অ্যান্ড সিজার্স বাই পুলিশ, যেমন পুলিশ কর্তৃক গ্রেফতার, আটক, তল্লাশি এবং জব্দের, যেটা সিজার্স, ক্ষেত্রে সঠিক নীতি প্রণয়ন। ইনসেন্টিভাইজিং অনেস্টি অ্যান্ড কম্পিটেন্স, সততা এবং দক্ষতাকে উৎসাহিত করা। ইনসেন্টিভ থেকে ইনসেন্টিভাইজিং, সততা ও দক্ষতাকে কি উৎসাহিত করা, পুরস্কৃত করা। অ্যামেন্ডিং আউটডেটেড লস, পুরনো আইনগুলো সংশোধন করা। এই জিনিসগুলো কি ডিজার্ভ কনসিডারেশন। পুলিশ হেডকোয়ার্টার যে রিফর্ম প্রপোজালগুলো দিয়েছে সেখান থেকে এগুলো কি বিবেচনাযোগ্য। আরও রয়েছে সেটা কি, প্রিভেন্টিং সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন এগেনস্ট ফিমেল অফিসার্স, নারী অফিসারদের বিরুদ্ধে যৌন হয়রানি ও লিঙ্গ বৈষম্য রোধ করা, প্রিভেন্ট করা সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন, এই জিনিসগুলো কি নারী কর্মকর্তাদের ক্ষেত্রে হয়ে থাকে। এরপর কি, প্রোভাইডিং প্রপার ট্রেনিং অন হিউম্যান রাইটস, ক্রাইম ইনভেস্টিগেশন এটসেট্রা, মানবাধিকার, অপরাধ তদন্ত ইত্যাদিতে সঠিক প্রশিক্ষণ প্রদান করা। প্রোভাইডিং প্রপার ট্রেনিং। এনহান্সিং লজিস্টিক্স টু কম্বাট ট্রান্সন্যাশনাল অ্যান্ড অর্গানাইজড ক্রাইমস, আন্তর্জাতিক এবং সুসংগঠিত অপরাধ মোকাবেলার সরঞ্জাম ও লজিস্টিক্স উন্নত করা। আর কি, অ্যান্ড ইন্ট্রোডিউসিং 8 আওয়ার ওয়ার্ক ডেজ, 8 ঘন্টা কর্মদিবস, ওভারটাইম পে, অতিরিক্ত সময়ের পারিশ্রমিক, রিস্ক অ্যালাউয়েন্সেস, ঝুঁকি ভাতা এটসেট্রা, এগুলো ডিজার্ভ কনসিডারেশন। কারেন্টলি দ্য পুলিশ আর স্টিল রিলিং ফ্রম মানে হচ্ছে কি, রিল মানে হচ্ছে কি, ফেসবুকের রিল, ঘোরা মানে রিল হচ্ছে কি, নাটাই বা ঘোরার যে ব্যাপারটা সেটাই হচ্ছে রিল করা। তার মানে এখানে পুলিশ আর স্টিল রিলিং মানে হচ্ছে কি, এখনও হিমশিম খাচ্ছে, এখনও চেষ্টা করে যাচ্ছে। ফ্রম দ্য ডিসরাপটিভ কনজিকুয়েন্সেস অফ রেজিম চেঞ্জ, পুলিশ এখনও শাসন পরিবর্তনের বাধাগ্রস্ত ফলাফল, ডিসরাপটিভ কনজিকুয়েন্সেস, বাধাগ্রস্ত পরিণতি থেকে পুনরুদ্ধারের চেষ্টা করছে, পুনরুদ্ধারের লড়াই করছে। বাট উই মাস্ট নট ওয়েট এনি লঙ্গার, আর আমরা আর দেরি করতে চাই না। টু ইনিশিয়েট লং টার্ম রিফর্মস, দীর্ঘস্থায়ী সংস্কার শুরু করার জন্য আমরা আর দেরি করতে চাই না। টু বিল্ড এ মডার্ন কম্পিটেন্ট, মডার্ন হচ্ছে আধুনিক, কম্পিটেন্ট হচ্ছে দক্ষ, অ্যান্ড অ্যাকাউন্টেবল হচ্ছে জবাবদিহিতামূলক,
পুলিশ ফোর্স, জবাবদিহিতামূলক পুলিশ বাহিনী গড়ে তুলতে আমরা আর দেরি করতে চাই না। উই মাস্ট নট ওয়েট এনি লঙ্গার টু ইনিশিয়েট লং টার্ম রিফর্মস। দীর্ঘস্থায়ী সংস্কার কাজ শুরু করতে, টু ইনিশিয়েট, শুরু করার জন্য আমরা আর বেশি দেরি করতে চাই না, দেরি করা উচিত না। বর্তমানে পুলিশ সদস্য অলরেডি কী করছে, স্টিল রিলিং, এখনও কি ঘুরছে, এখনও কি চেষ্টা করছে, এখনও কি হিমশিম খাচ্ছে। এই রেজিম চেঞ্জ, শাসন পরিবর্তনের যে ফলাফল, যে কনজিকুয়েন্স, সেগুলো মোকাবেলা করতে এখনও তারা রিলিং করছে, হিমশিম খাচ্ছে। সেখানে আমরা দীর্ঘস্থায়ী সংস্কার কাজ শুরু করার ক্ষেত্রে দেরি করতে চাই না। কেন চাই না? টু বিল্ড এ মডার্ন, কম্পিটেন্ট অ্যান্ড অ্যাকাউন্টেবল পুলিশ ফোর্স। পুলিশ বাহিনী এরকম বাহিনী গঠন করার ক্ষেত্রে আমরা দেরি করতে চাই না। তো এই হচ্ছে আমাদের আজকের এডিটোরিয়াল। আশা করি এখান থেকে অনেক কিছু শিখেছেন। গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ আমরা বাংলা থেকে ইংলিশ করে দিয়েছি, এগুলো আপনি একটু রিডিং পড়লে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো আশা করি ব্যাপারগুলো উপকৃত হয়েছেন। এগুলো আপনি কী করবেন, বাসায় বসে এখান থেকে পড়ে দেখুন এখানে অনেকগুলো ইংলিশ স্ট্রাকচার রয়েছে, ফ্রেজেস রয়েছে, যেগুলো আপনি আপনার লেখা ইউজ করতে হবে। আপনি লিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, মানে কথায় যে ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে শিখবেন? আপনি যদি এই যে এগুলো না জানেন, দেয়ার ইজ নো ডিনাইং সামথিং, এটার মানে কি? আবার ইট হেল্পস দ্যাট, এগুলো কি? এগুলো আপনি না জানলে, এমনি নতুন স্ট্রাকচার এগুলো পত্রিকায় ব্যবহৃত হচ্ছে, আপনি না জানলে ওই সেই আইট রাইস, ইউএট রাইস, এগুলো দিয়ে তো আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন না। আপনার মাথায় তো ইংলিশ থাকতে হবে, তখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবেন। তো এগুলো আপনি এখানে যে রিফর্ম প্রপোজাল, এটাকে যে সংস্কার প্রস্তাব বলা হচ্ছে, ফ্রেজটা তো আপনার মাথায় থাকা উচিত, থাকতে হবে, তখন আপনার কলমে আসবে। যাই হোক, ব্যাপারটা নোট করে, খাতায় নোট করে পড়বেন, যাতে পরে আবার দেখলে সাথে রিভাইজ হয়। ওকে, আমাদের দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।